আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেল অথবা আমার এই ফেসবুক পেজে। দেখেন, ইংলিশ গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা টপিক নেরেশন, সবচাইতে ক্রিটিক্যাল একটা টপিক এই টপিক নিয়ে অনেকের মাথা ব্যথা যে নেরেশন কিভাবে করব, এটা তো বুঝে আসে না, মাথায় ধরে না। আমি সেই সমস্যাটাকে সমাধান করার্থে আজকে নেরেশনের পরিপূর্ণ একটা ক্লাস রেখেছি। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার এই নেরেশনের ক্লাসটি, তাহলে অবশ্যই নেরেশন হবে আপনার জন্য পানির মতো সহজ। আপনি খুব সহজেই নেরেশনটাকে করতে পারবেন যদি আপনি আমার এই ক্লাসটি পরিপূর্ণ দেখেন এবং সঙ্গে থাকেন। দয়া করে ফেসবুক পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের উপকার করণার্থে শেয়ার করবেন। আর আপনার নেরেশন সম্পর্কে যে জটিলতা, সেই জটিলতা সমাধান করব আজকের ক্লাসে, সেজন্য সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। দেখুন, আমরা আজকে শুরুতেই জানব যে নেরেশনটা আসলে কি। এই যে নেরেশন নিয়ে আমাদের মাথা ব্যথা, এটা কেন, নেরেশনটা কি, এটা নিয়ে আজকে প্রথমে আমরা আলোচনা করি। দেখেন, নেরেশন বা স্পিচ চেঞ্জ হলো কারো বলা কথায় একসাথে ডাইরেক্ট স্পিচ থেকে অন্যভাবে, একভাবে ডাইরেক্ট স্পিচ থেকে অন্যভাবে ইনডাইরেক্ট স্পিচ বা রিপুটেড স্পিচে প্রকাশ করা। অর্থাৎ একটা মানুষ একটা কথা বলেছে, সেই কথাটা ওইভাবে না বলে নিজের মতো করে প্রকাশ করাটাই হচ্ছে নেরেশন। দেখেন, আমরা নেরেশন দুই ধরনের নেরেশন করে থাকি। একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। বক্তার কথাকে হুবহু উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয় যখন, তখন সেটা হয় ডাইরেক্ট স্পিচ। যেমন রহিম সেইড আই এম হ্যাপি। এখানে রহিম সেইড, এই যে বক্তার কথা, রহিমের কথাটা আমরা একটা ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্ক যেটাই বলেন না কেন সেটার ভিতরে রেখেছি। এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ, কেননা বক্তার কথাটাকে আমরা হুবহু প্রকাশ করেছি। কিন্তু দেখেন, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তার কথার অর্থ অপরিবর্তিত রেখে নিজের ভাষায় প্রকাশ করা। ইনডাইরেক্ট স্পিচ কি? বক্তার কথার যে অর্থটা সেটা অপরিবর্তিত থাকবে এবং সেটা নিজের ভাষায় প্রকাশ হবে। যেমন রহিম সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। রহিম সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, এই বাক্যটিতে কিন্তু বক্তার কথা যেটা হি ওয়াজ হ্যাপি, সেটা কিন্তু আর নেই। সেটা কি হয়েছে? আমার ভাষায় প্রকাশিত হয়েছে, নিজস্ব ভাষায়। সেজন্য এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, দেখেন, নেরেশনের দুটি অংশ। একটা হলো রিপোর্টিং, একটা নেরেটিভ বাক্যের দুটি অংশ থাকে। একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। দেখেন, যখন কোনো কথা কে বলছে, এই যে অংশে বলা হচ্ছে কে কথা বলছে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন রহিম সেইড, তাহলে এই রহিমটা কি? রিপোর্টিং ভার্ব। আর যখন রিপোর্টেড স্পিচ, উদ্ধৃতি চিহ্নের ভিতরের অংশ, অর্থাৎ কি বলছে, আই এম হ্যাপি, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে নেরেশনের দুটি অংশ কি কি? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। কি কে কথা বলছে সেটা হলো রিপোর্টিং ভার্ব, আর কি কথা বলছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, চলেন দেখেন, নেরেশন করতে হলে আপনাকে এই যে 6টা স্টেপ আমি দেখাচ্ছি, এই 6টা স্টেপ আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নম্বর, সেন্টেন্সের ধরন নির্ণয় করতে হবে। প্রথমে সেন্টেন্সের ধরন নির্ণয় করতে হবে। সেটা কি স্টেটমেন্ট, সেটা কি কোশ্চেন, কমান্ড, নাকি এক্সক্লেমেশন, কোনটা, সেটা আপনাকে নির্ণয় করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বাক্যটা বারবার পড়তে হবে। এরপরে রিপিটিং ভার্ব পরিবর্তন করতে হবে। রিপিটিং ভার্ব পরিবর্তন করো। এখানে এই যে রিপিটিং ভার্ব, সেটাকে পরিবর্তন করতে হবে। স্টেপ 3, কানেক্টর বসাতে হবে। দ্যাট হতে পারে, ইফ ওয়েদার হতে পারে, ডব্লিউএস কোশ্চেন হতে পারে, টো হতে পারে। এখন কোনটা বসাবেন আর কিভাবে রিপিটিং ভার্ব পরিবর্তন করবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকুন। দেখেন, স্টেপ 4,
প্রোনাউন পরিবর্তন, প্রোনাউনটাও পরিবর্তন করতে হবে। কিভাবে করবেন পরে আলোচনা করছি। দেখেন স্টেপ 5, আপনাকে পরিবর্তন করতে হবে টেন্স যদি সেটা প্রয়োজন হয়। টেন্স পরিবর্তন করো প্রয়োজন হলে, তাহলে তুমি টেন্স পরিবর্তন করবে যদি সেটা প্রয়োজন হয়, আর প্রয়োজন না হলে করার দরকার নেই। এরপরে টাইম অ্যান্ড প্লেস পরিবর্তন করো, টাইম অ্যান্ড প্লেস তোমাকে পরিবর্তন করতে হবে। এবার আসো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার মৌলিক নিয়ম। কমা এবং কোটেশন মার্ক বাদ যাবে, ওই যে ইনভার্টেড কমা, যেটা কমা এবং কোটেশন মার্ক কি যাবে, বাদ যাবে। এরপরে কনজাংশন যোগ হবে, কনজাংশন যুক্ত হবে। ডাইরেক্ট, দেখেন একটা ডাইরেক্ট স্পিচ আমরা দেখি, হি সেইড আই এম এ স্টুডেন্ট। হি সেইড, এখানে হি সেইড রয়েছে কিন্তু কমা এবং ইনভার্টেড কমা কোটেশন মার্ক সেটা কিন্তু এখানে নেই, তার পরিবর্তে দ্যাট বসছে। এরপরে বক্তার স্পিচটাকে আমরা ইনডাইরেক্টলি প্রকাশ করেছি, হি ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, এখন কোন টেন্সে কোন কনজাংশন যুক্ত হবে, এটা দ্যাটটা কি একটা কনজাংশন, আমরা এটা যুক্ত করেছি। তাইলে কোন সেন্টেন্সে কোন কনজাংশন যুক্ত হবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আমি, সেটা তোমাদের দেখে নিতে হবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, ইয়েস নো কোশ্চেনে ইফ অথবা ওয়েদার বসে, ডব্লিউএস কোশ্চেনে ডব্লিউএস ওয়ার্ড বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে টো বসে, এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট বসে। ওকে, এই যে কোন সেন্টেন্সে কোন কনজাংশন বসে সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা তোমরা দেখে মুখস্থ করে নিবে। দেখো স্টেপ 2, প্রোনাউন পরিবর্তন। প্রোনাউন পরিবর্তন, এখন প্রোনাউন যখন ফার্স্ট পারসন হবে, এখানে দেখো প্রোনাউন যখন ফার্স্ট পারসন হবে তখন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। কার সাবজেক্ট? এখানে একটা সূত্র মনে রাখবে, রিপুটেড স্পিচের ফার্স্ট পারসন রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। ওকে, রিপুটেড স্পিচের ফার্স্ট পারসন রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন হি সেইড আছে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট বসছে। তারপরে এখানে সাবজেক্ট কি? আই, তাহলে আই কি পারসন? ফার্স্ট পারসন, তাহলে এটা কোন কি অনুযায়ী পরিবর্তিত হবে? হ্যাঁ, রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত। সাবজেক্ট কি? হি, তাহলে এখানে হি বসছে। যদি এখানে সালমান থাকতো তাহলে হি বসতো। কেন? কারণ হলো একটি সেন্টেন্সে কখনোই দুইটি প্রোনাউন ব্যবহার করা যায় না, এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স, এজন্য এখানে দুটি প্রোনাউন তুমি ব্যবহার করতে পারবে না। দেখো সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত। কার অবজেক্ট? দেখো এখানে ইউ আছে, এক্সাম্পল হি সেইড টু মি ইউ আর অনেস্ট। এখানে ইউটা কি? সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, তার মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন হি টোল্ড মি, সেইড টুর পরিবর্তে কি বসে? টোল্ড। সেইড থাকলে সেইডই বসতো, সেইড টুর পরিবর্তে টোল্ড বসে। হি এখানে রয়েছে, সেইড টুর পরিবর্তে টোল্ড। মি এখানে রয়েছে ইনভার্টেড কমা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তার পরিবর্তে আমরা দ্যাট বসাইছি। এখন এই ইউটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, এজন্য মি এর সাবজেক্টিভ ফর্ম আই আমরা এখানে বসাইছি। ঠিক আছে, ওয়াজ অনেস্ট কেন হয়েছে আমরা পরবর্তীতে আলোচনা করি। দেখো থার্ড পারসন সাধারণত অপরিবর্তিত থাকে, থার্ড পারসন সাধারণত কি থাকে? অপরিবর্তিত থাকে। এক্সাম্পল হি সেইড শি ইজ গুড, তাহলে এখানে হি সেইড দ্যাট শি ওয়াজ গুড। ওকে, দেখো এখানে স্টেপ 3 টেন্স পরিবর্তন। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে সাধারণত টেন্স ব্যাকশিফট হয়, টেন্স চেঞ্জ টেবল। দেখো আমি তোমাদেরকে একটা টেন্স চেঞ্জ টেবল দিয়েছি, এটা প্রেজেন্ট টেন্স যদি থাকে ডাইরেক্ট স্পিচে, সেটা ইনডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পাস্ট সিম্পল হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়,
প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যদিও এই পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো নেরেশন হয় না, তারপরেও সেটা আমি তুলে দিয়েছি। পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উইল থাকলে উড হবে, শেল থাকলে শোড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মে থাকলে কি হবে, মাইট হবে। ওকে, দেখো এখানে আরেকটা টেবল আছে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্লেস। টাইম অ্যান্ড প্লেস পরিবর্তন, এখানে এটাও তোমাকে গুরুত্বপূর্ণ, এটাও এই টেবিলগুলো মাথায় রাখতে হবে ভালোভাবে, কয়েকবার পড়লেই মাথায় থাকবে। হাউ নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, তারপরে টুমরো দ্য নেক্সট ডে, এগো বিফোর, হেয়ার দেয়ার, দিস দ্যাট, দেয়ার দোজ, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক। ওকে, যদি নেক্সট প্রিভিয়াস লাস্ট উইক থাকে তাহলে সেটা হবে দ্য প্রিভিয়াস উইক। ওকে, আচ্ছা, এই বিষয়গুলো মাথায় রাখার পরে আমরা এখন নেরেশন করা শুরু করব। কিভাবে নেরেশন করতে হয় প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে, সেটা আমরা আজকের ক্লাসে শিখব। দেখো এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে আলোচনা করি। একটা স্ট্রাকচার আমি এখানে দিয়ে দিয়েছি, ডাইরেক্ট সাবজেক্ট প্লাস সেইড, সাবজেক্ট প্লাস সেইড। এখানে আরেকটা মনে রাখবে, সাবজেক্ট প্লাস সেইড ডাইরেক্ট স্পিচে থাকে, সেটা ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট প্লাস সেইড দ্যাট। যদি সেইডটো থাকে, মনে করো সেইড নেই সেইডটো আছে, তাহলে এখানে কি হবে, সেইড দ্যাট হবে। ওকে, সেইড দ্যাট, সেইড দ্যাট হবে। হ্যাঁ, যদি এই সেইড যদি সেইডটো থাকে তাহলে হবে টোল্ড, সেইডটো থাকলে কি হবে, টোল্ড হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে যে সেইডটো থাকলে কি হয়, টোল্ড হয়। ওকে, এখানে দেখে এক্সাম্পল, হি সেইড আই এম ইল, হি সেইড আই এম ইল। এটা এটা কোন টেন্স, কোন সেন্টেন্স, আগে আমি বলছি না যে এটা মাথায় রাখতে হবে, সেন্টেন্স নির্ণয় করতে হবে। এটা কোন সেন্টেন্স, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যেহেতু এম আছে তাই না, এই যে আই এম ইল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে মনে করো তাহলে এটা এটা কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন, এটা কোন পার্সন, থার্ড পার্সন, এটা খেয়াল করতে হবে। তাহলে হি এর জায়গায় হি থাকলো, সেইডের পরিবর্তে সেইডই থাকলো, ইনভার্টেড এবং কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী বসে, দ্যাট বসে। আই আছে, আই কি অনুযায়ী পরিবর্তিত হয়, আমরা জানি রিপুটেড স্পিচের ফার্স্ট পার্সন রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে আয়ের পরিবর্তে এখানে কি বসছে, হি বসছে। এখানে এম ইল কেন, ওয়াজ ইল কেন, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা কি করতে হয়, রিপুটেড ইনডাইরেক্ট স্পিচে সেটা হয় পাস্ট ইনডিফিনিট। ওকে, এজন্যই ওয়াজ ইল। দেখো রিনা সেইড আই লাইক টি, রিনা সেইড, এখানে রিনা থাকলো, সেইডের সেইড থাকলো, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রিনার জায়গায় রিনা থাকলো, সেইডের জায়গায় সেইড থাকলো, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসছে। এখানে ফার্স্ট পার্সন, তাহলে কি অনুযায়ী পরিবর্তিত হবে, রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে রিনা আছে, এখানে সি। ওকে, এখানে লাইকড টি কেন, কারণ ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিটে রূপান্তরিত হয়েছে। ওকে, এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি মনে করি এখানে আপনাকে যত অ্যাসার্টিভ সেন্টেন্স দেখ, আপনি এই কথাগুলো মাথায় রাখবেন। প্রথমে সেন্টেন্স নির্ণয় করবেন কোন ধরনের সেন্টেন্স, এরপরে সেটাকে টেন্স নির্ণয় করবেন, প্রনাউন পরিবর্তন করবেন, টেন্স পরিবর্তন করবেন, দেখবেন সেটা হয়ে গেছে। ওকে, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে ইন্টারোগেটিভ তো দুইটা হয়, একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন। তাহলে প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেন নিয়েই আলোচনা করি। দেখেন রুলস, সেইড থাকলে আস্কড হয়, কারণ ইন্টারোগেটিভ প্রশ্ন করছে, এখানে সেইড থাকলে কি হবে, আস্কড হবে। এরপরে দ্যাট বাদ যাবে, ইফ অথবা ওয়েদার বসবে। দ্যাট কি বাদ যাবে, ইফ অথবা ওয়েদার বসবে। এরপরে
কোশ্চেন ফর্ম থেকে স্টেটমেন্ট ফর্মে পরিবর্তিত হবে। দেখো আমি একটা কথা বলি যে প্রত্যেকটা সেন্টেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, বাকি 4টা সেন্টেন্স কখনোই সেটা ইনডাইরেক্ট করার সময় সেটা আর ওই সেন্টেন্সে থাকে না, সেটা হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কোশ্চেন ফর্ম ছিল, সেটা কি হয়ে গেছে স্টেটমেন্টে পরিবর্তন হবে। ওকে, দেখো হি সেইড টু মি ইউ আর ইউ বিজি। হি সেইড টু মি আর ইউ বিজি, এখানে এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কোন টেন্স? আর ইউ বিজি, তার মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এটা কোন সেন্টেন্স? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এখানে দেখো হিয়ার জায়গায় হি, সেইড টুর পরিবর্তে কি বসে? সেইড টুর পরিবর্তে সেইড অথবা সেইড টুর পরিবর্তে আক্সড বসে। তাহলে এখানে আমরা আক্সড বসাইছি, এরপরে মি রয়েছে। এখানে দেখো ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে না, ইনভার্টেড কমার পরিবর্তে এখানে কি বসবে? ইফ অথবা ওয়েদার বসবে। ইফ বসাইলেও চলবে, ওয়েদার বসাইলেও চলবে। এখানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইফ বসছে। এখানে দেখো এটা কি পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে অবজেক্টটা কি? মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এখানে বসাইছি। তারপরে আর ইউ বিজি, এখানে প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেটা কি হবে? সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে ওয়াজ বিজি। ওকে, দেখো তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি যে বলেছিলাম এটা কিন্তু কি একটা কোশ্চেন ফর্ম, তাই না? এই সেন্টেন্সটা কোশ্চেন ফর্মে আছে, এটার কোশ্চেন ফর্মে ইনডাইরেক্ট করার সময় এটার কোশ্চেন ফর্মে নেই, সেটা কি হয়েছে? অ্যাসার্টিভে পরিণত হয়েছে। ওকে, স্টেটমেন্টে দেখো হি সেইড ডু ইউ নো হিম, এখানে হিয়ের জায়গায় এর জায়গায় সি আছে, সেইডের পরিবর্তে আস্কড বসছে। তারপরে ডু ইউ নো হিম, এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, দেখো ডু ইউ নো হিম, এখানে ইফ ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাই না, এখানে বসানো হচ্ছে ওয়েদার। দেখো এখানে আই ইউ আছে, তাহলে এখানে মনে করবে হি সেইড, এরপরে যদি কখনোই সেকেন্ড পার্সন থাকে, সেটা সেইডের পরিবর্তে কি হয়? সেইডের পরে থাকে উজ্জ্বভাবে টু মি, সেইডের পরিবর্তে উজ্জ্বভাবে কি থাকে? টু মি। ওকে, এটা উজ্জ্বভাবে থাকে, সেইডের পরিবর্তে সেইডের পরে টমি উজ্জ্বভাবে থাকে। তাহলে দেখো তো ইউটা কি? সেকেন্ড পার্সন, এটা এটার অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। মেয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এখন দেখো নো, ডো ইউ নো, তার মানে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স নিউ ভার্বের পাস্ট ফর্ম আমরা এখানে বসাইছি। ওকে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউ ইজ কোশ্চেন। ডব্লিউ ইজ কোশ্চেনের ব্যাপারে কি হয়? রুলস সেটা সেইডের পরিবর্তে আক্সড হয়, সেইডের পরিবর্তে কি হয়? আক্সড হয়। ডব্লিউ ইজ ওয়ার্ড বসবে, এখানে আর ইফ ওয়েদার বসবে না। ডব্লিউ ইজ কোশ্চেনে ডব্লিউ ইজ ওয়ার্ডই বসবে। তারপরে স্টেটমেন্ট ফর্ম হবে, সেটা আর ডব্লিউ ইজ কোশ্চেন ফর্মে থাকবে না, সেটা স্টেটমেন্ট ফর্মে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে, যেটা গত স্লাইডে হয়েছিল সেটা এখানেই হবে। দেখো হিয়ের পরিবর্তে আমরা হি বসাইছি, সেইডের পরিবর্তে আক্সড বসাইছি, হোয়ারের পরিবর্তে ইনভার্টেড কমা তুলে দিয়ে হোয়ারই বসাইছি। এখানে দেখো আমি যে এর আগেও বলেছিলাম যে সেইড টুর পরিবর্তে সেইড থাকলে তারপরে যদি এখানে সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা কি হয়? একটা টমি, এই শব্দটা এখানে কি থাকে? উজ্জ্বভাবে থাকে। কি থাকে? উজ্জ্বভাবে থাকে। তাহলে হি সেইড টু মি হোয়ার ডু ইউ লিভ, আমরা টমি উজ্জ্বটা যদি সামনে নিয়ে আসি তাহলে দেখো সেন্টেন্সটা কি হয়? হি সেইড টু মি হোয়ার ডু ইউ লিভ। তাহলে এখানে হিয়ের পরিবর্তে হি, সেইডের পরিবর্তে আস্কড, ইনভার্টেড কমার পরিবর্তে ওয়ার। এখন আমাকে কি বসাতে হবে? সাবজেক্ট কি আছে? সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। টমি উজ্জ্ব থাকলেও সেটা আমরা ধরে নিয়েছি, ইউর পরিবর্তে আই বসছে। কেন?
কারণ মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, মিটা অবজেক্টিভ ফর্ম। ওকে, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এখন লিফটটা লিফট কেন হলো তোমরা বলতে পারবে? লিফটটা লিফট এজন্যই হলো, সেটা প্রেজেন্ট টেন্সে ছিল, আমরা এখানে পাস্ট টেন্স করেছি। ওকে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তারপর দেখো হি সেইড হোয়ার হোয়াই আর ইউ লেট। শি সেইড হোয়াই আর ইউ লেট। এখানে শি সেইড পরিবর্তে শি আস্কড, কারণ সেইডের পরিবর্তে আস্কড। হোয়াই ইনভার্টেড কমা তুলে দিয়ে ওই ডব্লিউএস ওয়ার্ডই বসাইছি আমরা, তাই না? এরপরে ইউ আছে, ওই যে আগে বলছি টম ইউজ্জ থাকে, তাহলে ইউটা কি হবে? ইনভার্টেড কমার রিপুটিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। অবজেক্ট মি আছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসাইছি। আর এর আর আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে ওয়াজ করছি কেন? পাস্ট ইনডিফিনিট টেন্স করছি। লেট, এখানে লেট কেন? কারণ হচ্ছে লেট এজন্যই, লেট এখানে ছিল এজন্যই, তাই না? ইউ আর ইউ লেট, আমরা এখানে আই ওয়াজ লেট বসাইছি। ওকে, নেরেশন ফুল ক্লাস। দেখো এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস নিয়ে আলোচনা করি। দেখো যখন কমান্ড অর্ডার থাকবে, যখন কমান্ড এবং অর্ডার থাকবে, তখন রুলস হবে সেইডের পরিবর্তে অর্ডার বা কমান্ড বসবে। দেখো দ্য অফিসার সেইড টু দ্য সোলজার স্ট্যান্ড আপ। দ্য অফিসার সেইড টু দ্য সোলজার স্ট্যান্ড আপ। এক কথা একই, পুরা নেরেশন একই, যা বুঝেছো এখানে শুধু স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করতে হবে। দেখো দ্য অফিসারের পরিবর্তে দ্য অফিসার, সেইড টুর পরিবর্তে অর্ডার, কারণ সেইড থাকলে কমান্ড এবং অর্ডারের ক্ষেত্রে অর্ডার অথবা কমান্ড দুটি থেকে একটাই বসানো যায়, তাহলে আমরা এখানে কমান্ড বসাই, অর্ডার বসাইছি। তারপরে দ্য সোলজার আছে, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? আমরা শুরুতে দেখেছিলাম যে ইনভার্টেড কমার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে? টো বসে। ইনভার্টেড কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে টো বসে, তারপরে স্ট্যান্ড আপ। ওকে, দেখো সেইড থাকলে রিকোয়েস্টেড বসে। সেইড থাকলে কি হয়? রিকোয়েস্টেড বসে, যদি সেটা রিকোয়েস্ট হয়। যে এক্সাম্পল, হি সেইড টু মি প্লিজ হেল্প মি। হি এর জায়গায় আসছে, সেইড টোর পরিবর্তে রিকোয়েস্টেড বসছে, মি এখানে আছে, ইনভার্টেড কমার পরিবর্তে টো। এখানে হেল্প মি কেন? কারণ মিটা কি টেন্স, কি পার্সন, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, তাহলে হি আছে, এই জন্য এখানে হিম বসছে। ওকে, অ্যাডভাইস সেইডের পরিবর্তে অ্যাডভাইসড বসবে। পুরো কথা একই, শুধুমাত্র অ্যাডভাইসের পরিবর্তে সেইডের পরিবর্তে অ্যাডভাইস বসবে। দেখুন ফাদার সেইড টু মি স্টাডি হার্ড। তাহলে দেখো ফাদার সেইড টুর পরিবর্তে অর্ডার, মি আছে, টো ইনভার্টেড কমার পরিবর্তে টো স্টাডি হার্ড। ওকে, নেগেটিভ কমান্ড থাকলে সেটা হবে দ্য টিচার সেইড ডো নট মেক নয়েজ। দেখো দ্য টিচার অর্ডার্ড, সেটা নেগেটিভের ক্ষেত্রে। কেন? টিচার কি আদেশ করছে। দেখো কমান্ড এবং অর্ডার থাকলে সেটা কি হয়? সেইডের পরিবর্তে অর্ডার অথবা কমান্ড বসে। ওকে, এখানে আমরা অর্ডার বসাইছি কেন? কারণ টিচার সেইড বলছে, টিচার আদেশ করছে স্টুডেন্টদেরকে। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে এখানে এখানে যে সেইড এর পরিবর্তে যে টু দ্য স্টুডেন্ট ছিল, সেটা কিন্তু কি করা হয়েছে? উজ্জ্বল করা হয়েছে, কিন্তু এটা সেখানে প্রকাশ করে আমি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস নট টু। কেন? ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাইতাম, যেহেতু বাক্যটা নেগেটিভ সেজন্য নট টু বসাবে। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টু বসবে, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হবে? নট টু হবে। ওকে, তারপরে পুরা যা আছে তাই। এখন দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেইডের পরিবর্তে এক্সক্লেইমড। এখন জয় থাকলে এক্সক্লেমড উইথ জয়, সরো থাকলে এক্সক্লেমড উইথ সরো, তারপরে সারপ্রাইজ থাকলে
হ্যাঁ, সারপ্রাইজ থাকলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বসবে, যেটা যে সময় বসে। তারপরে হোয়াট এবং হাউ বাদ যাবে, ভেরি, গ্রেট যুগ হতে পারে, ভেরি অথবা গ্রেট যুগ হতে পারে, দেট ব্যবহার হবে। ইনভার্টেড কমার পরিবর্তে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেট ব্যবহার হবে। দেখো জয় যদি থাকে, হি সেইড হুররা উই হ্যাভ ওন, দেখো হি এক্সক্লেমড উইথ জয়, কেন এই সেইডের পরিবর্তে এক্সক্লেমড উইথ বসাইছি, এই যে জয় যেহেতু আছে সেজন্য এখানে কি আমরা বসাই দিছি, জয় বসাই দিছি। কারণ এই হুররাটা কি আনন্দমূলক উক্তি, আনন্দমূলক ইন্টারজেকশন, ওকে, এটা আনন্দ প্রকাশ করছে, তাই না? সেজন্য এই হুররা যেহেতু একটা আনন্দ প্রকাশ করছে সেজন্য হি এক্সক্লেমড উইথ জয়। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দে হ্যাড ওন, দে হ্যাড ওন কেন, উই হ্যাভ ওন এটা হলো পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিভি ফর্ম প্লাস অবজেক্ট, ওকে। তাহলে উই হ্যাভ ওন, দে হ্যাড ওন, উই হ্যাড হলো কেন, দে হলো কেন, কারণ তোমরা জানো এটা ফার্স্ট পারসন, এটা সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, এই সাবজেক্ট অনুযায়ী, রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে হি আছে, হি এর প্লুরাল ফর্ম হচ্ছে দে, ওকে। এখানে দেখো সর যদি থাকে, সর যদি থাকে তাহলে হি সেই, এখানে সর যদি থাকে তাহলে হি সেইড এলাস আই এম রুইন্ড, আই এম রুইন্ড, দেখো হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ রুইন্ড, কেন, এই যে হি যেহেতু সেটা দুঃখ প্রকাশ করছে তাহলে এক্সক্লেমড উইথ সরো, এবারে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হি ওয়াজ রুইন্ড, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। দেখো সারপ্রাইজ, হি সেইড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, তাই না? এখন দেখো হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে ইফ ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, কেন, কারণ এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করছি, কিন্তু এই ভেরিটা যুক্ত হয়েছে, কেন যুক্ত হয়েছে, কারণ হোয়াটে থাকলে সেটা ইনভার্ট কি বলে ইনডাইরেক্ট করার সময় সেখানে ওয়াজ যুক্ত করতে হবে। বিউটিফুল ফ্লাওয়ার তো এটা তো ছিলই আমাদের আগে থেকেই, তাই না? দেখো অপটেটিভ সেন্টেন্স উইথ উইশ অথবা প্রেয়ার থাকে, অপটেটিভ সেন্টেন্সে কি থাকে সাধারণত উইশ অথবা প্রেয়ার থাকে। দেখো হি সেইড মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তাহলে হি থাকলো, এর পরিবর্তে সেইড থাকলে উইশড বসবে, কারণ এটা করাই যায় দুইটা, উইশ অথবা প্রেয়ার। যেহেতু এখানে প্রার্থনা, উইশ মানে প্রার্থনা, উইশ মানে চাওয়া আশা, আর প্রেয়ার মানে প্রার্থনা, যেহেতু মে ইউ লিভ লং, তুমি দীর্ঘ বেশি অনেক দিন বেঁচে থাকো, তুমি দীর্ঘ সময় বেঁচে থাকো, তোমার হায়াত বেড়ে যাক, এরকম কথা, তাই না? তাহলে এটা আশা, এটা কি আশা, তাহলে হি সেইডের পরিবর্তে আমরা কি বসাইছি, উইশড বসাইছি। ইনভার্টেড কমার পরিবর্তে জানো অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, তারপরে ইউ কি আছে, ইউ হলো সেকেন্ড পারসন, তাহলে আমি বলছিলাম এখানে সেকেন্ড পারসন থাকলেই এখানে মি টমি উজ্জ্বলভাবে থাকবে, টমি উজ্জ্বলভাবে থাকবে, তাহলে টমি উজ্জ্বলভাবে থাকলে ইউ রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তোমরা এটা কথা খেয়াল রাখবে, যদি এখানে টমি উজ্জ্বলভাবে না থাকে তাহলে কি বলে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন তুমি কি অনুযায়ী পরিবর্তন করবে, কোন অপশন নেই, তাহলে এখানে টমি কি আছে, উজ্জ্বলভাবে আছে, তাহলে এই উজ্জ্বলভাবে থাকা মিটাকে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট ধরে সেটা রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা সে অনুযায়ী পরিবর্তন করব। এখন মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে দ্যাট আই মাইট লিভ লং, মে থাকলে কি হয়, মাইট হয়, আগেই বলেছি আমি, একটা টেবিল দিয়েছিলাম, তাই না? দ্য ভিলেজার সেড মে গড ব্লেস ইউ, দ্য ভিলেজার্স সেইড মানে কি প্রাইড, মে গড ব্লেস ইউ মানে স্রষ্টা তোমার সহায় হোক, তাই না? এই যে একটা প্রার্থনা করছে, স্রষ্টা তোমার
সহায় হোক, সেজন্য আমরা সেইডের পরিবর্তে কি বসেছি, প্রাইড। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে গড সাবজেক্টটা বসাইছি, এরপরে মে থাকলে মাইট হয়, ব্লেজ মি, ইউ থাকলে মি কেন, কারণ ওই যে টমি আছে এখানে, এটার সাথে টমি আছে, টমি থাকার কারণে এই মিটা সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্মে এখানে দরকার ফার্স্ট পার্সনের, সেজন্য অবজেক্টিভ ফর্মে বসছে। ওকে, এই ছিল নেরেশন সম্পর্কে পরিপূর্ণ একটা ক্লাস। আমি দীর্ঘ সময় ধরে তোমাদের সঙ্গে ছিলাম, তোমরাও আমার সঙ্গে ছিলে, ধন্যবাদ সকলকে। এরপরে নেরেশন নিয়ে যদি আরও সমস্যা তৈরি হয়, কোনো কিছু করতে হবে না, ক্লাসটা আরেকবার দেখতে হবে, তোমার কোথাও ভুল হচ্ছে সেটা তোমাদের মাথায় জেনে নিতে হবে এবং ক্লাসটা আরেকবার দেখতে হবে। সেজন্য শেয়ার করে টাইম লাইনে রেখে দাও অথবা বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও এবং পেজটি ফলো দিয়ে রাখো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।